নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে টানা কুরুচিকর মন্তব্য ও অপমানজনক পোস্টের বিতর্কের মাঝেই এবার কলকাতায় ভাঙা হলো নেতাজির মূর্তি। নিয়ালিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের নেতাজির একটি মূর্তি ডান হাত রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দেন দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নেতাজিকে অসম্মান করার বিষয়ে গত বুধবার কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যম ও প্রকাশ্যে নেতাজির বিরুদ্ধে বিষোদ্গার বরখাস্ত করা হবে না বলে জানিয়ে পুলিশকে গ্রেফতারির নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই মন্তব্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কলকাতায় দেশনায়কের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটলো। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে নিয়ালিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের যে ছবি দেখাচ্ছি, ইতিমধ্যে আমার চিত্রসংগঠনকে ছবি দেখাতে বলবো। দেখতেই পাচ্ছ একেবারে নেতাজির যে মূর্তি বৃহস্পতিবার যে ভাঙা হয়েছিল, রাতে কে বা কারা ভেঙেছিল, এবং আজ কিন্তু সেই নেতাজির একটা আবক্ষ মূর্তি একেবারে দেখতে পাচ্ছ বসানো রয়েছে। যে ছবি ইতিমধ্যেই দেখাচ্ছি, যে ছবি দেখতে পাচ্ছ একেবারে নিয়ালিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের ছবি, যেখানে কিন্তু আজ বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু নেতাজির এই মূর্তি কিন্তু বসায়। সমাজ বিরোধীদের কাজ, এটা ওদের কাজ ওরা করেছে, কিন্তু আজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এটা উদ্যোগ নিয়ে যত দ্রুততার সঙ্গে সম্ভব সেটা নতুন মূর্তি বসানো হয়েছে। আগামীকাল স্বাধীনতা দিবস এটি প্রতিষ্ঠা করা হবে, যাতে আমরা দ্রুত এটাকে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি দ্রুততার সাথে। তবে যে বিষয়টা জানতে চাইবো, একেবারে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলার পরে যেখানে নেতাজিকে নিয়ে চর্চা চলছে, সেই জায়গায় দেশনায়কের মূর্তি ভাঙা নিয়ালিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের মতো জায়গায়, কি বলবেন বিষয়টা কতটা নস্কারজনক? এটা তো অত্যন্ত লজ্জাজনক। আমরা নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আমাদের সরকার মান্যতা দিয়েছে, যারা স্বীকার করেছেন যে দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু। বাঙালির আবেগ, বাঙালির কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু মানে যে বাঙালির কাছে কোন জায়গায় বসানো আছে, বাঙালির হৃদয়ে বসানো আছে, সেটি আজকে যারা এই দেশ বিরোধী কাজ বা দেশের এইরকম একজন ব্যক্তিত্বকে নিয়ে যে নোংরামি করেছে, সেটা আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের নেতৃত্ব উপস্থিত আছেন, আমাদের এখানে যে নেতৃত্ব আছেন তারক ব্যানার্জি মহাশয়, ওনার উদ্যোগে অতি দ্রুততার সঙ্গে নতুন মূর্তি বসানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল 15ই আগস্ট, কালকে এটা। আপনার নাম? প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ ঘোষ। যেটা তারকবাবু সে কালকেই বলেছিল যে আমরা যত তাড়াতাড়ি পারি এই কাজটা করে দেবো, তা আমরা দেখছি কালকে যে ভাঙা ছিল পুরো পরিষ্কার করে আবার নতুন হয়েছে। কি হ্যাঁ, কালকে সারা রাত আমাদের কর্মীরা কাজ করেছে, তারকবাবুর উদ্যোগেই এই কাজটা সম্পূর্ণ হয়েছে। কালকেই অর্ডার দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মূর্তিটার মধ্যে রঙের, কালকে মিস্ত্রি আমাদেরকে কথা দিয়েছিলেন যে এত তাড়াতাড়ি সম্ভব না দেওয়া, কিন্তু যেহেতু গতকালই এটা আমাদের টার্গেট ছিল যে আমাদের এটা কাজটা সম্পূর্ণ করতে হবে, তাই তারকবাবুর দায়িত্ব নিয়ে এটা যত দ্রুততার সঙ্গে সম্ভব এটা ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা করলাম। প্রসেনজিৎ ঘোষ। এত বড় একটা কাজ করে দেখো, কি বলবেন? না, আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ ছিল যে যেন তেন প্রকারের মূর্তি আজকের মধ্যেই বসাতে হবে, কালকে 15 আগস্ট যেন ওনার মূর্তির সামনেই করা হয়। সেই জন্যে আমরা তড়িঘড়ি মিস্ত্রির সঙ্গে কথা বলে, মিস্ত্রি রাজি হবে না, তারপরেও আমরা অনেক চেষ্টা করে ওনাকে অনুরোধ করে আমরা মূর্তি বানিয়েছি কালকে। আজকে উনি দুপুরবেলায় আমরা দিয়েছেন মূর্তি, আমরা সেই মূর্তি বসিয়েছি। দাদা, যে বিষয় জানতে চাইবে, একেবারে খাস কলকাতায় ৮১ নম্বর ওয়ার্ডে যেখানে দেশনায়কের এই মূর্তি ভাঙা, কে বা কারা দুষ্কৃতীরা ভেঙেছে, এই যে ব্যাপারটা দেশনায়কের মতন তার মূর্তি ভাঙা গেল, কতটা নক্কারজনক ঘটনা বলে মনে করুন? এদের তো যারা এই কাজ করেছে তাদের কোনো জাত হয় না বা ধর্ম হয় না, তারা সমাজের বাইরে। নেতাজি হচ্ছে আমাদের বাঙালির আবেগ, বাংলার আবেগ, ভারতবর্ষের আবেগ। সেই নেতাজির যদি হাত ভেঙে দেয় কেউ, তাকে মানুষের মধ্যে ধরা হয় না। এবং আমরা প্রশাসনকে জানিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করে ওনাকে শাস্তি দেওয়ার জন্য। প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা করছে, খুঁজছে ওরা। সিসিটিভি তো ফুটেজ
নিয়ালিপুর থানা কি তদন্ত করছে? কিন্তু সিসিটিভি দেখছি, কিন্তু আমাদের এই দিকটা যেখানটায় আমাদের মূর্তিটা রয়েছে সেই জায়গাটা সিসিটিভি নেই, এই জন্য ওনাদের একটু অসুবিধা হচ্ছে খুঁজতে। তবে প্রশাসন নিশ্চয়ই খুঁজে বার করবে। তবে এইরকম ঘটনা যাতে আর না ঘটে ভবিষ্যতে, এই জায়গা থেকে কি নিরাপত্তা কি জোরদার করা হবে এই যে মূর্তি বসানোর পর? একদম। আজকে সারাদিন পুলিশ ছিল, নিয়ালিপুর থানার পুলিশ আজকে সারাদিন ছিল, রাত্রেও থাকবে ওনারা বলেছেন। এদিকে মূর্তিটির দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল। ঠিক সেই মতো আজ একটি নতুন মূর্তি প্রতিস্থাপন করা হয় এবং আগামীকাল 15ই আগস্ট উপলক্ষে নেতাজিকে শ্রদ্ধা জানানো হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। নিয়ালিপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।